চুলকে ঘন কালো করতে, চুলকে মোটা করতে, নতুন চুল গজাতে সাহায্য করবে কিন্তু বন্ধুরা এই হোম রেমিডিটি যদি তোমরা ইউজ করো একবার, ভীষণ ভালো। এটা একটা এই উপকরণগুলো তোমাদের কিন্তু হাতের কাছেই পাবে। তো এই হোম রেমিডিটি তোমরা অবশ্যই ফলো করবে। আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো অনেকের দেখবে চুলে শীতকালে খুশকি হয়, চুল ঝরে পড়ে যায়। খুশকির জন্য কিন্তু অনেক সময় চুলে ঝরে পড়ে যাচ্ছে, চুলে টাক পড়ে যাচ্ছে, চুলে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে। তো এখন বেশিরভাগ মানুষেরই দেখবে চুল কেটে আমরা ছোট করে ফেলছি, আর চুল যখনই বড় হচ্ছে চুল ওঠা শুরু হয়ে যাচ্ছে, চুলে ইনফেকশান হয়, খুশকি হচ্ছে। তো সমস্ত কিছু দূর করে দেবে এই হোম রেমেডির। চুলকে ঘন করবে, লম্বা করবে, কালো হবে আর সিল্কি হবে, আর চুল ঝরা পড়া একেবারে কমে যাবে। আর চুল 3 দিনের মধ্যে বন্ধুরা, আমি গ্যারান্টি দিয়ে বলছি, 3 দিনের মধ্যে তোমাদের চুল এতটাই গ্রোথ বাড়বে তোমরা নিজেরাই বিশ্বাস করতে পারবে না। চুল হবে কালো, সিল্কি, মোটা আর শাইনি। আর তোমাদের এর জন্য কোনো হেনা বা হেয়ার স্পা কিছু করার দরকার নেই। এই হোম রেমেডিটি তোমরা যদি ফলো করো, সপ্তাহে 2-3 দিন এটা ব্যবহার করো, দেখবে ভীষণ উপকার পাবে তোমরা। তার জন্য কিন্তু ঘরোয়া কিছু উপাদান দিয়ে আমি এই হোম রেমেডিটি তৈরি করব। তার জন্য আমি ঘরের কিছু 2-3টে উপাদান আমি একসাথে মিশিয়ে নেব, নিয়ে এটা আমি তৈরি করছি। এটা ব্যবহার করলে কিন্তু তোমাদের চুল ঝরা পড়া কমে যাবে, আর চুলে যাদের ইনফেকশান হয় তাদের কিন্তু একদম কমে যাবে, চুল ঝরবে না। চুল যাদের অকালে পেকে যাচ্ছে তাদের কিন্তু চুল পাকা একেবারে বন্ধ হয়ে যাবে। তো দেখো, এই জন্য চায়ের পাতা নিয়ে নিতে হবে। চা পাতা কিন্তু চুলকে ঘন করে, কালো করে, সিল্কি করে। তো চুল কালো করতে যাদের দেখবে এখন ছোট বড় সকলেরই কিন্তু বয়স হওয়ার আগে চুল পেকে যাচ্ছে, তো চুল পাকা রোধ করতে কিন্তু এই চা পাতা ভীষণ উপকারী। চা পাতার মধ্যে যে গুণাগুণ আছে সেগুলো কিন্তু ভীষণ উপকারী। আর নিয়ে নেব মেথি। তো মেথি কিন্তু চুলের জন্য ভীষণ ভালো উপাদান। তোমরা জানো মেথি কিন্তু চুলকে শক্ত মজবুত করে। তো চুল যে ঝরে পড়ে যায় তার জন্য গোড়া শক্ত করে কিন্তু এই মেথি। তো মেথি আর চা পাতা আমি এখানে ভালো করে মিশিয়ে নেব। এই দুটো উপাদান কিন্তু চুলের জন্য ভীষণ ভালো। চুলকে ঘন করে, সিল্কি করে, শাইনি করবে, আর চুল ঝরা পড়া কমবে। অনেকে দেখবে চুল গোড়া দিয়ে আগাটা ফেটে যায়, দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে। চুল বাড়ছে অথচ আগা ফেটে যাচ্ছে, দেখতে ভীষণ বাজে লাগছে। তো তোমরা এই সমস্ত কেমিক্যালযুক্ত জিনিস এখন ব্যবহার করছো, সেগুলো কিন্তু একদমই ভালো না। এই ঘরোয়া উপাদান দিয়ে তৈরি এই হোম রেমেডিটি তোমরা একবার ইউজ করে দেখো। তো আমি এর মধ্যে নিয়ে নিলাম 1 কাপ জল, আর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজের রস কিন্তু চুলের জন্য ভীষণ ভালো উপাদান। পেঁয়াজের রস কিন্তু চুলের ইনফেকশান কমাতে কিন্তু একদম উপকারী। তো পেঁয়াজের রস অনেকেই কিন্তু চুলের গোড়ায় গোড়ায় মাখো, তো চুলের গোড়া শক্ত করে, মজবুত করবে, আর চুলকে সিল্কি শাইনি করবে। তো পেঁয়াজটাকে আমি কেটে এইভাবে দিয়ে দেবো। তো তোমরা এইভাবে পেঁয়াজটাকে টুকরো টুকরো করে কেটে তো পেঁয়াজের রস কিন্তু ভীষণ উপকারী। তো পেঁয়াজটাকে টুকরো টুকরো করে কেটে আমরা এর সাথে মিশিয়ে নেব। পেঁয়াজের রস কিন্তু চুলের ইনফেকশান কমাতে সাহায্য করে, চুলের খুশকি কমবে, চুলকে গোড়া থেকে শক্ত মজবুত করবে, আর চুল ঝরা পড়া একেবারে কমে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, একদম 3 দিন তোমরা পরপর ইউজ করে দেখো, এটা ভীষণ উপকারী। তো চলো, এই 1 কাপ জলের মধ্যে এই 3টে উপাদান ভালো করে আমরা মিশিয়ে নেব। এইবার কি করতে হবে, এটাকে লো ফ্লেমে দিয়ে একদম এটাকে ফুটিয়ে ফেলতে হবে। একদম গ্যাসটা যাতে লো ফ্লেমে দিয়ে তোমরা এটাকে ফুটিয়ে নেবে। তো 1 কাপ জল যদি নাও, এটা হাফ কাপ হবে। তারপরে তোমরা এটাকে লো ফ্লেমে দেবো, কারণ গ্যাস যদি জোরে দেওয়া হয় এর গুণাগুণগুলো কিন্তু এটা ফুটে যাবে খুব তাড়াতাড়ি, জলটা শুকিয়ে যাবে, কিন্তু এর গুণাগুণগুলো জলের সাথে মিশবে না। তাই গ্যাসটাকে আমি একদম কমিয়ে দেবো। এবার আস্তে আস্তে ফুটতে দেবো, কারণ মেথি যদি নরম হয়ে যাবে তত আর এর সাথে মিশে যাবে এর গুণাগুণগুলো। তো জলের সাথে এর গুণাগুণগুলো মিশে গিয়ে তারপরে এইটা আমরা গোড়ায় গোড়ায় ভালো করে মেখে নেব, আর পুরো চুলটাতে তোমরা ব্যবহার করবে। 3 দিনের মধ্যে আমি গ্যারান্টি দিয়ে বলছি, 3 দিনের মধ্যে কিন্তু তোমরা ফলাফল হাতে পাবে। আর এটা সপ্তাহে 3 দিন ব্যবহার করে দেখো, ভীষণ উপকার পাবে। এটা তোমরা টোনার হিসাবে ব্যবহার করতে পারো, আর বা সিরাম হিসাবে ব্যবহার করতে পারো, যে কোনো। বা তোমরা যদি স্প্রে বোতলে ভরে স্প্রে করো চুলের মধ্যে, সেটাও কিন্তু তোমরা
করতে পারো। তো যাই হোক, চুলকে গোড়া থেকে শক্ত মজবুত করবে। আর অকালে যাদের চুল পেকে যাচ্ছে তাদের কিন্তু চুল পাকা একদম বন্ধ করে দেবে। আর অনেকেই দেখবে গোড়া থেকে চুল উঠে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে বন্ধুরা, সেখানে কিন্তু নতুন চুল গজাবে। তোমরা এটা বিশ্বাস না করে নিজেরা একবার ব্যবহার করে দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে কতটা উপকারী। ফল কিন্তু হাতে নাতে পাবে। আর তাদের চুলের গোড়া আগা ফেটে যাচ্ছে তাদের সেটাও কিন্তু বন্ধ হবে। চুলের আগা ফেটে গেলে চুল কিন্তু আর বাড়ে না, সেটা কিন্তু ভীষণ খারাপ আর দেখতেও কিন্তু ভীষণ বাজে লাগে। তো চুলে ইনফেকশন কমবে। আর যাদের খুশকি হয় তাদের কিন্তু খুশকি কমে যাবে। তো চলো, এটা ফুটে এসেছে, এবার আমি এটাকে ছেঁকে নেব। তো এটা ছেঁকে নিয়ে আমি দুটো ভাগে ভাগ করে নেব। তো কেন দুটো ভাগে ভাগ করে নিচ্ছি সেটাও তোমাদের বলবো। এটা দু রকমভাবে এটাকে ব্যবহার করতে হবে। তো এটা একদম গরম তোমরা নামিয়ে নিয়ে একদম কিন্তু ব্যবহার করবে না। এটা একদম নর্মাল টেম্পারেচার আসবে, এটা তারপরে তোমরা এটা মাথায় লাগবে। কারণ গরম জিনিস জানো মাথায় লাগালে কিন্তু এটা খুব ক্ষতি করবে। তাই জন্য এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। দেখতে পাচ্ছ যে কত সুন্দর একটা হেয়ার সিরাম বলো, হেয়ার টোনার বলো, তোমরা যাই বলো না কেন রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা মাথায় ইউজ করবো। এটা নর্মাল টেম্পারেচার আসা অবধি আমাদের ওয়েট করতে হবে। তো এটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি। আর দুটো পাত্রে এটাকে ভাগ করে নেবে। তো একটা পাত্রে আমি এই সিরাম বা টোনারটা ইউজ করব। আর একটা পাত্রে যে আমি ভাগ করে নিয়েছি তার মধ্যে এটা আমি শ্যাম্পুটাকে মিশিয়ে দেবো। তো আজকে রাতে যদি তোমরা এই টোনারটা মাথায় ব্যবহার করো, কালকে সকালে তোমরা বা স্নানের 3-4 ঘন্টা আগে এই টোনারটা তোমরা মাথায় পুরো চুলের গোড়া লাগিয়ে নিলে, নিয়ে 3-4 ঘন্টা রাখলে তারপরে আর আমি যে আর একটা জায়গায় ভাগ করে রেখেছি সেখানে শ্যাম্পুটা মিশিয়ে এইটা দিয়ে আমরা কিন্তু শ্যাম্পু করব। আর অন্য কোনো শ্যাম্পু আমরা দেবো না। তো প্রথমে টোনারটা তোমরা মাথায় স্প্রে করে নিলে, ভালো করে চুলের গোড়ায় মেখে নিলে, মাখার পর 3-4 ঘন্টা রেখে দিলে, এই টোনারটা ব্যবহার করার পর তারপরে 3-4 ঘন্টা রাখার পর তোমরা এটা দিয়ে কিন্তু তোমরা শ্যাম্পু করে নেবে। আর দেখবে পরের দিন চুলটা কত ঘন সিল্কি হবে, শাইনি হবে, চুলের গোড়া মজবুত হবে, সাদা পাকা চুল কালো করতে সাহায্য করবে। এর যে গুণাগুণ আছে এটা ভীষণ উপকারী। এই হোম রেমেডিটি কিন্তু অনেকেই ব্যবহার করেছে, খুব ভালো রেজাল্ট পেয়েছে, আমিও রেজাল্ট ভালো পেয়েছি। তো তোমরা ব্যবহার করে দেখো, মাত্র কয়েকটা উপাদান দিয়ে, যেটা কিন্তু তোমাদের কোনো টাকা পয়সা খরচা করতে হবে না, ঘরোয়া কিছু উপাদান দিয়েই তোমরা এটা করতে পারবে। তো আমি পরের দিন কিন্তু এটাকে শ্যাম্পু করেছি। আমি সাথে সাথে সেই দিন শ্যাম্পু করিনি। যদি তোমরা 2-3 দিন পর পর এই তেলটা ব্যবহার করার পর শ্যাম্পু করো তো আরও ভালো হয়। যাদের মাথা যন্ত্রণা করে তারা কিন্তু 2-3 ঘন্টা রাখার পর এটা শ্যাম্পু করে নেবে। তো চলো, পরের দিন আমি সকালবেলা এটা শ্যাম্পু করে নিই। সারা রাত চুলে আমার এই তেলটা ছিল, তো ওটা ভীষণ উপকারী। দেখো, এইভাবে তোমরা শ্যাম্পুটা করবে। আর শ্যাম্পুটা কিন্তু যখন দেবে ভালো করে শ্যাম্পুটা মাসাজ করে নেবে, কিন্তু চুলের সাথে ডাইরেক্ট শ্যাম্পু কখনোই ইউজ করবে না বন্ধুরা, তাহলে কিন্তু চুলের গোড়ার প্রচুর ক্ষতি হয়, চুল অকালে ঝরে পড়ে যাবে। তো দেখো, শ্যাম্পুটা দিয়ে আমি খানিকক্ষণ মাসাজ করে নিয়েছি। এইবার ঠান্ডা জল দিয়ে ভালো করে চুলটাকে ভালো করে ধুয়ে নেবে। তোমরা ধোয়ার পরে দেখতে হবে চুলটা কতটা সফট, সিল্কি, শাইনি হবে। তোমরা নিজেরা হাত দিয়ে বুঝতে পারবে চুলে ঝরা পড়া অনেকটাই কমবে। দেখো এবার চুলে তবে তোমরা